ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই ধরনের লক্ষ্য আক্রমণ সাধারণত যুদ্ধে বৈধ নয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রতিষ্ঠাতা প্রধান প্রসিকিউটর লুইস মোরোনো ওকাম্পো বলেন, এই আক্রমণ অপরাধ হিসেবে বিবেচিত। তিনি যুক্তি দিয়েছেন, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সংঘাতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। অন্তত 9টি দেশে 40টির বেশি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন হুমকি ও ইরান ইসরায়েলের কার্যক্রম রুল অফ ম্যান নীতি প্রতিষ্ঠা করছে। অর্থাৎ এক দেশের প্রেসিডেন্টের সিদ্ধান্তই নিয়ম হিসেবে ধরা হচ্ছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বার্তা প্রেরণ করছে এবং সহযোগীদের মধ্যে আস্থা ক্ষুণ্ণ করছে বলেও মত তাদের। নাদিম মারজান, সময় সংবাদ।